তুমি যেরকম শিখবা, তুমি সামনে থেকে যেরকম একসেপ্ট করবা, হ্যাঁ সেরকম তো তুমি শিখবা। হ্যাঁ। যে জিনিসটা তুমি শিখবা সেই জিনিসটাই তো তুমি দিবা। আচ্ছা দীপঙ্করদা, মানে আজকে ভ্যালেন্টাইন্স ডে চলে গেল, কালকে আবার স্ল্যাব ডে আছে, মানে আজকে ভালোবাসো, কালকে আবার চড় মারো। চড় মারো। আজকে ভালোবাসো, ভালোবাসার পরে তুমি চড় মারো। চড় মারো। খুব সুন্দর লাগলো কিন্তু কথাটা শুনে, তোমার মাইরি লেভেলের বলেছো তুমি, যা বলেছো। তো বাদ দাও, ভালোবাসা, প্রেম প্রীতি এসব আমাদের আর ওইসব বয়স নেই। বয়স তো হয়ে গেছে। যেটা বিষয় হচ্ছে কি, অন্য জায়গায় চাকর বাকরের কাজ করে যারা আজকে আমাদেরকে মানুষ করলো, আমাদেরকে চলার মতো স্বাবলম্বী করে তৈরি করলো, মানে তৈরি করে গড়লো আমাদেরকে, আজকে সেই বাবা আজকে আমাদের বাড়িতে একটা কণ্ঠাসা হয়ে পড়ে আছে, সেই বাবা আমাদের বাড়িতেই চাকরগিরি করছে। এটা অনেকেই ভাবে যে কোথায় বাবা চাকরগিরি করছে, আমি তো আমার বাবা আছে, দিব্যি ভালো আছে। বিষয়টা ওটা নয়, বিষয়টা হচ্ছে দেখো, আচ্ছা আজকে আমরা যখন স্বাবলম্বী, মানে আমরা যখন কিছু করে খেতে পারতাম না, মানে কিছু করার যোগ্যতা ছিল না, তখন আমরা খেলাধুলায় মত্ত ছিলাম। বাবা কিন্তু আমাদের জীবনী গড়ার জন্য বা ফ্যামিলি সংসার পালার জন্য সে কিন্তু প্রতিনিয়ত মেহনত করে গেছে, পরিশ্রম করে গেছে। কিন্তু তারপর যখন আমরা বড় হয়ে যখন কাজ করার মতো একটা যখন প্রাপ্তবয়স্ক মানে বয়স হলো আমাদের, তারপরে যখন আমরা ইনকাম করতে শুরু করলাম, কাজ করতে শুরু করলাম, আচ্ছা তারপর এরপরে নিশ্চয়ই বাবার কাজ হালকা হওয়ার কথা। কিন্তু বাবার কাজ কি হালকা হয়েছে? যারা মনে করছে যে বাবার কাজ হালকা হয়েছে, বাবার কাজ যদি হালকা হয়েছে, ভেবে দেখো, আজও সেই বাজার যেতে হলে, আজও যদি মোড়ের দোকানে কিছু আনতে যেতে হয়, আজও কিন্তু সেই বাবা বা মা বা বাড়ির বয়স্ক বৃদ্ধরা যায়। এটা কি কখনো ভেবে দেখেছো যে বর্তমান দিনে আজকে যেখানটায় আমরা এই যে যেখানটায় বসে ভিডিও বানাচ্ছি, আজকে চাঁচলে, যে এরিয়ার কথা বলছি, চাঁচলে, এই যে সামনেই রাজবাড়ি, আগে কি এই রাজার আমলের সেই সব দিনে কি ছিল যে প্রতিটা বাড়িতে বয়স্ক লোকেরা, তাদের মধ্যে একটা লিডারত্ব ছিল তাদের মধ্যে। তারা বয়স হতে পারে, তারা মানে বয়স্ক হতে পারে, কিন্তু তাদের কথা সবাই মানতো, গুনতো, তাদের সেবা যত্ন করতো ছোটরা। কিন্তু আজকের দিনে দেখেছো, ছোটরা যখন একটু বড় হতে শুরু করে, বড়দের জায়গায় যায়, মা বাবাকে আজে বাজে কথা বলে, আজে বাজে কথা বলে, মা বাবাকে মানে টর্চার করতে শুরু করে, মা বাবা হচ্ছে চোখের বিষ হয়ে যায়। বাবা ছোট থেকে বড় করলো, মানুষ করলো, শিক্ষা দিল, বাবা কোনোদিনও আপত্তি করেনি যে আমি কেন তোমাকে শিক্ষা দিব, আমি কেন তোমাকে খেটে খাওয়াবো, কেন তোমাকে আমার টাকায় পোশাক কিনে দেবো আর কোনো কিছু করে দেবো। এবার ছেলে যখনই রোজগার করতে ধরলো, হয়তো 2 মাস 4 মাস 6 মাস 1 বছর যখনই ওই রোজগার করলো, নিজের টাকায় যখন জিনিসপত্র কিনতে ধরলো, নিজের টাকায় যখন জামা প্যান্ট পরতে ধরলো, নিজের টাকায় যখন খেতে শিখলো, তখন বাবাকে যদি 2 টাকা দেয়, তখন কৈফত নিতে হয় বাবার কাছ থেকে। বাবার কাছ থেকে তখন কৈফত চাই যে তুমি যে টাকাটা চাইছো কেন চাইছো, তুমি বাড়িতে বসে আছো কেন, তুমি কাজ করে খাও, তুমি আমার কাছে চাইছো কেন? আমার তো এখন বয়স হচ্ছে টাকা পয়সা জোগাড় করার, আমার নিজের লাইফে উন্নতি পথে দাঁড়ানোর, উন্নতি করার। তো আমি এখন যদি তোমাকে দিয়ে দিই টাকা, তোমার ফ্যামিলিতে আমি যদি টাকা খরচা করে দিই, তাহলে আমি নিজের লাইফে বড় হবো কীভাবে? এটুকুই তুমি বলতে চাইছো যে বাবার কোনো আপত্তি নাই, বাবা বৃদ্ধ বয়সে যখন বুড়ো হয়ে যায় তারপরেও বাজার করতে যায়, বাবার কোনো আপত্তি নাই, কিন্তু ছেলের আপত্তি কেন? বাবা চাকরের মতো কেন, বাবাকে কেন চাকরের মতো ব্যবহার বা ইউজ করা হচ্ছে কেন? যে বর্তমান এটাই তো স্বাভাবিক ব্যাপার, যেরকম প্রতিটা জায়গায় একজন ধরো জুনিয়র স্টাফ, সে কাজ করতে করতে সিনিয়র হয়েছে, তো তারপরে যে জুনিয়র এসে সে সেই সিনিয়র স্টাফটার সে যখন জুনিয়র ছিল তার সে কাজটা সে নতুন স্টাফটা ধরেছে, এই এখন সিনিয়রে গেছে, মানে এই একটু হালকার মধ্যে গেছে, দায়িত্ব আছে কিন্তু হালকার মধ্যে আছে। কিন্তু আজকের দিনে ফ্যামিলির ক্ষেত্রে কী হচ্ছে, সিনিয়রদের চাকর বাকরের মতো কাজ করতে হচ্ছে, বা বাজারে যেতে হবে, এতে যেতে হবে, আমি একটু অফিস থেকে এলাম, এই এখন আমি যাবো না, তুমি যাও দুধটা নিয়ে আসো, কি বিস্কুটটা নিয়ে আসো, কি তোমার নাতি এটা খাবে বলছে সেটা নিয়ে আসো। মানে বাবা, মানে একটা আলটিমেট শুধু বাবা নয়, বাড়ির বয়স্কদের আমরা আলটিমেট বাড়ির কেয়ারটেকার হিসাবে আমরা কিন্তু বয়স হলে তাদেরকে এই হিসাবেই আমরা তাদের সাথে ব্যবহার করি। তো দেখতে গেলে মানে কোথাও না কোথাও, তো একদিক থেকে এটা হচ্ছে একটা সাইলেন্টলি কিন্তু একটা টর্চার করা হচ্ছে। হয়তো তারা আমাদের বাবা মা, তারা আমাদের উপরে মুখ ফুটিয়ে বলতে পারছে না, কারণ সাপোজ ব্যাপার, আমরা যদি অন্য জায়গায় কাজ করি, কোনো বসের আন্ডারে, কোনো মালিকের আন্ডারে যদি কাজ করি, তারা যদি আমাদের কাজের বাইরে যদি অন্য একটু টুকটাক কাজ করতে বলে দেয়, আমাদের মাথা গরম হয়ে মনে মনে কত গালাগালি দিয়ে কত করে শেষ করে দিই। কিন্তু সেই জায়গায় আমরা আমাদের পরিবারকে, যেখানটায় বাবার এখন তার একটা রেস্ট নেওয়ার বয়স, তার এখন কোথাও ঘুরতে যাওয়ার বয়স, টাইম স্পেন্ড করার বয়স, আত্মীয় স্বজনদের মাঝে একটু সময় কাটানোর বয়স এখন, তো সেই জায়গায় তাকে আমরা কি করছি না, আমাদের যে কাজগুলো তাকে আমরা সেই কাজগুলো আমরা করাচ্ছি।
ঝি চাকরের মতো। তো এটাই হচ্ছে আজকের দিনে বাস্তবতা, আজকের দিনে এটাই মানে সত্যিকারে এই মানে এই দিকেই যুব সমাজ কিন্তু এই দিকেই এগোচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে করে, যে যাদের দৌলতে আজকে চলতে শিখছে, যাদের দৌলতে আজকে এত দুনিয়া দেখতে শিখেছে, তাদেরকেই কিন্তু আলটিমেট নিজেদের বাড়িতেই নিজেরা চাকর বানিয়ে রেখেছে। এটা একমাত্র হচ্ছে কি বলতো, শিক্ষার অভাব। এটা এটা কেন একদম এটা কেন হচ্ছে? শিক্ষার যে কোনো ঘটনা যদি ঘটে, সেই ঘটনার পিছনে নির্দিষ্ট একটা কারণ আছে তো। এই ঘটনার পিছনে কারণটা কি জানো? এই ঘটনার পিছনে কারণটা হচ্ছে শিক্ষা। শিক্ষা বলতে কি মানে বাবা মা শিক্ষা দিতে পারেনি নাকি? বাবা মা শিক্ষা দিয়েছে, একসেপ্ট করতে পারেনি, বা এমনও শিক্ষার দরকার আছে যে এই শিক্ষাটার দরকার আছে। আজকে তোমার পেট ব্যথা হবে, আজকে তোমার হবে পেট ব্যথা, আমি তোমাকে দেবো চোখের ড্রপ, তুমি চোখের মধ্যে ড্রপটা দেবো, তোমার পেট ব্যথাটা কি সারবে? সারবে না, সারবে না। তাহলে তোমাকে পেট ব্যথার ওষুধ দিতে হবে আমাকে, মানে সঠিক রোগে সঠিক ওষুধের সঠিক রোগের সঠিক ওষুধ দিতে হবে, তাই তো? যেরকম এখন কি হচ্ছে, বাবু ভাত খাচ্ছ না, বাবু ফোন দেখো ফোন দেখো, এই যে এরকম ফোন নেবে, বাবু ফোন দেখো, বাবু বাবু খাও খাও খাও, এরকম করছে তো। তাহলে ওই বাচ্চা বড় হয়ে ওই মা বাবাকে থোড়ি দেখবে। এটা যেরকম ঠিকই বলেছো, কোথাও না কোথাও বাবা মায়ের কিছুটা আছে, বাবা মায়ের ত্রুটি অবশ্যই আছে। প্রথমত কি হচ্ছে, মা বাবা হচ্ছে প্রথম শিক্ষক। মা বাবা ওনারা হচ্ছেন প্রথম গুরু, প্রথম শিক্ষক। এবার ওনাদের কাছ থেকেই তো শিখছে। তার থেকে বড় কথা হচ্ছে, আজকে আমি ছোট বাচ্চা, আমার মা আমার শাশুড়ির সাথে যেরকম ব্যবহার করছে, আমার বাবা তার মায়ের সাথে যেরকম ব্যবহার করছে, এই জিনিসগুলো আমি তো দেখছি। হ্যাঁ, আমি শিখবো কোথা থেকে? তাদের থেকে তো শিখবো। যেটা দেখছি সেটাই। আজকে আমি যে পরিবেশে বসবাস করছি, সেই পরিবেশে হয়তো 4টা ইয়ং ছেলে আছে, তারা হয়তো আজে বাজে ভাষায় হয়তো গালিগালাজ করছে, আমি তার মিডিলে আমি হয়তো শুনছি। এবার আমি আজকে শুনবো, কালকে শুনবো, পরশু শুনবো, এরকম আমি হয়তো কন্টিনিউ শুনে যাচ্ছি। ওই জিনিসটা আমার তো মাথার উপরে এফেক্ট পড়ছে। মানে কোথাও না কোথাও তাহলে এটা বলতে চাইছো তুমি শিক্ষার অভাব, শিক্ষার অভাব, এবং কোথাও না কোথাও যে তাহলে যে এই যে কথাটা যে বাবা মা যে আজকে এত পরিশ্রম এত সব কিছু করার পর সন্তানদের জন্য সংসারের জন্য করার পর সেই সংসারেই আজকে তারা বোঝা হয়ে চাকরের মতো জীবনযাপন করছে, তার কোথাও না কোথাও সেই বাবা মাই দায়ী 100বার। তাহলে এটাই যে কোথাও না কোথাও বাবা মা যে আজকে যে সেই ফলটা পাচ্ছে, তাহলে সেটা কোথাও না কোথাও দিক থেকে ঘুরিয়ে ফিরে তারা তাদেরই কর্মফল পাচ্ছে। হয়তো সেটা আমরা কোনো না কোনো দিক থেকে কর্মফল তাদেরই পাচ্ছে। যেমনটা তুমি বললে যে একটা ছোট বাচ্চা তার বাবা মাকে তার বাবা মায়ের সঙ্গে বা তার আশেপাশে লোকেদের সঙ্গে যেমন ব্যবহার করতে দেখছে, সেই ছেলেটাও তো সেইভাবে তৈরি হচ্ছে, সেও তো তার সেই বাবা মায়ের সঙ্গে সে তদ্রূপ ব্যবহার করবে। তো ওর তো শিক্ষা তো সেটাই, তুমি যেরকম শিখবা, তুমি সামনে থেকে যেরকম একসেপ্ট করবা, হ্যাঁ সেরকম তো তুমি শিখবা। হ্যাঁ, যে জিনিসটা তুমি শিখবা সেই জিনিসটাই তো তুমি দিবা। একজন শিক্ষক যিনি হচ্ছেন ম্যাথের টিচার, উনি যোগ বিয়োগ গুণ ভাগ ভালো করে করতে জানেন না, উনি শিখাবেন কিভাবে? হ্যাঁ, উনি ক্লাস করাবেন কিভাবে? স্টুডেন্টকে শিখাবেন কিভাবে? শিখাতে তো পারবে না। আজকে আমি ধরো যে আমি হচ্ছে মূর্খ, আমি হয়তো বাংলাতে অ আ ক খ আর কোনো কিছু আমি হয়তো পড়তে পারছি না। এবার আমার একটা সন্তান হলো, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক হলো, এবার আমি যদি কোনোদিনও ওর কাছে যদি বসি, আমাকে যদি বলে বাবা এটা স্পেলিংটা কী আছে, কয়েক জায়গায় আমি তো গ বলে দেবো। হ্যাঁ, হ্যাঁ, তো ওই জিনিসটাই ঘুরে ফিরে আসছে, তোমার কাছে যদি শিক্ষা না থাকে তাহলে তুমি শিখাবে কিভাবে? তোমার কাছে যদি তোমার জ্ঞানটা না থাকে তাহলে তুমি অন্যকে জ্ঞান দিবে কিভাবে? তুমি যেটা দেখবা সেটা তুমি শিখবা, যেটা তুমি শিখবা সেটাই তুমি দিবা, একদম সেটাই হচ্ছে না আলটিমেট বন্ধু। মানে এটাই দাঁড়াচ্ছে যে শুধু বাবা মা যে বাবা মা যে আজকে যে ফল পাচ্ছে, বাবা মা যে নিজের বাড়িতেই আজকে তাকে এরকম চাকর বাকরের মতো পড়ে থাকতে হচ্ছে, সেটা কোথাও না কোথাও তারা অবশ্যই দায়ী। কিন্তু তার সাথে সাথে সবথেকে বড় ব্যাপার হচ্ছে তারা দায়ী এই কারণেই দায়ী যে শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, জন্ম দেওয়ার সাথে সাথে সন্তানকে কর্ম করে দিতে হবে। এবং কর্ম বলতে কি সেই ঘুরে খাওয়া কর্ম নয়, তাকে কর্ম করার জন্য সে কি কর্ম করবে, মানে মানুষের প্রতি কর্তব্য, লয়ালিটি, ব্যবহার, আচার, আত্মসম্মান, এই ধরনের বোধ বিচার তাকে শেখাতে হবে, এবং মানে শিষ্টাচারের মধ্যে তাকে রাখতে হবে। তো সেই জায়গায় যে সমস্ত বাবা মারা গাফিলতি করে, তো সে উল্টে সেই ভবিষ্যতে তারাই সেই এটাই দাঁড়াচ্ছে যে যেমন সন্তানকে তৈরি করবে, যেমন তুমি গাছ লাগাবে তেমন তোমাকে ফল ভোগ করতে হবে, ফল পাবে। মিষ্টি ফল পেতে গেলে তোমাকে মিষ্টি ফলের গাছ লাগাতে হবে। তুমি যদি টক ফলের গাছ লাগাও তুমি তো মিষ্টি ফল পাবে না। কোথাও না কোথাও সন্তানের এইসব প্রবলেমের নেগেটিভিটি কর্মের জন্য কোথাও না কোথাও বাবা মাও দায়ী। আবার কোথাও না কোথাও সন্তানের এই নেগেটিভ কর্মের জন্য কোথাও না কোথাও সন্তানের সঙ্গ দোষ, সঙ্গ যে দিচ্ছে, কোথাও না কোথাও মহল্লা পাড়া প্রতিবেশীরাও। কথায় আছে তো, সঙ্গ দোষে লোহা ভাসে। একদম, হ্যাঁ। নাম্বার 1 হচ্ছে মা বাবার তো যা দোষ আছেই, ঠিক আছে, মা বাবার
সাধারণত দোষ না থাকলে পরে এরকম হয় না। নাম্বার 2 হচ্ছে সঙ্গ দোষ, যেটা তুমি বললা। যার ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, তারা যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে সেই ছেলে ঠিকঠাকভাবে হবে না বা মেয়ে ঠিকঠাকভাবে হবে না। তুমি চোর ডাকাত মাফিয়ার যদি পরিবেশে বসবাস করো, তুমি ভদ্র সভ্য ছেলে হতে পারবা না? অবশ্যই হওয়া যায়, অবশ্যই হওয়া যায়, যেরকম সঙ্গ তোমাকে টানবেই না, তারপরে ব্যাপার হওয়া যায়, অবশ্যই টানে ঠিকই, কিন্তু তবুও তো মানে বলে না যে পচা পাঁকেই পদ্ম ফুটে, তো একটা কথা আছে ব্যতিক্রম। তো সেই ব্যতিক্রমই হতে হবে আমাদের সবাইকে, যে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। তো সেই কর্ম ভালো করার জন্য তোমার আশেপাশে মহল্লা, তোমার পিতামাতার আর মানে পিতামাতার মানে শার্পনেস তোমার প্রতি যতই ব্যাড হয়ে থাকুক না কেন, বা আশেপাশে যতই তোমার নেগেটিভ মানুষ ভরে পড়ে থাকুক না কেন, তবুও তোমার কর্ম ভালো, মানে কর্মটাকে সবসময় বেটার করার চেষ্টা করতে হবে। তো ফ্রেন্ড, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দাদা যে বললো যে বাবা মায়ের যে অবশ্যই কোথাও না কোথাও বাবা মায়ের সন্তানদের পিছনে, সন্তানরা যে আজকের দিনে এত বিগড়ে গেছে, যুব সমাজ যে আস্তে আস্তে এইরকমই নেগেটিভ ওয়ের দিকে চলে যাচ্ছে, তার কারণ তার কোথাও না কোথাও বিশাল বড় একটা কারণ বাবা মায়ের কালচার। যে বাবা মায়ের সেই সন্তানকে সঠিক কালচারে মানুষ করতে পারেন, সেটা কোথাও না কোথাও এটা একটা বিশাল বড় কারণ, তাই তো? তুমি যেরকম বললা যে আগের যে রাজা মহারাজারা ছিলেন, ওদের সময়ে যারা বয়স হয়ে যেত, তারা তাদের মধ্যে একজন বাড়ির কর্তা বা কর্ত্রী যাকে বলা হয় থাকতেন, মানে লিডার কেউ না কেউ থাকতো, এবং ওল্ড ম্যান থাকতো, ওনাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হতো। এখন সেটা হয় না। কেন দেওয়া হতো? দেখো, তারা ছোট থেকেই বাচ্চাদেরকে শিখিয়েছে কিভাবে বয়স্কদের সম্মান করতে হবে, কিভাবে অসহায় লোকের পাশে দাঁড়াতে হবে, কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে। মানে মেন হচ্ছে তারা অ্যাকচুয়ালি বাস্তব জীবনে যে মানে সমাজের যে কালচারটা তারাই অ্যাকচুয়াল মেনটেন করে গেছিল বলে তারাই মানে একদম শেষ জীবন অবধি তারা সেই সম্মানটা নিয়ে গেছে, থাকতে পেরেছে বা নিয়ে যেতে পেরেছে। তো ব্যাপার হচ্ছে তার একটাই কথা হচ্ছে যে তুমি যদি তোমার সন্তানের থেকে ভালো ব্যবহার, ভালো সম্মান মানে বয়সকালে পেতে চাও, তাহলে তোমার সন্তানকে আজ থেকে সেইগুলোই শেখাও, যেগুলো তোমার সঙ্গে বৃদ্ধকালে করলে তুমি খুশি অনুভব করবে 100 বার। সেইগুলো তোমার সন্তানের সামনে সেই সব কর্ম অন্যের সঙ্গে, বাড়ির অন্য বৃদ্ধদের সঙ্গে বা অন্য মানুষদের সঙ্গে, আশেপাশের মানুষদের সঙ্গে করতে যেও না, যে কর্মটা তোমার সন্তান দেখে শিখবে আর পরবর্তীকালে তোমার সঙ্গে সেই একই কর্ম করলে তোমার মুখে বুক ফাটবে কষ্টে। তো সেই রকম কর্ম করতে যেও না। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা পিসি বেড়া চ্যানেলটিকে, এবং শুধু পিসি বেড়া নয়, এবং পিসি বেড়ার সাথে সাথে দীপঙ্কর স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।